মাওলানা ভাসানী ঠিকই টের পেয়েছিলেন যে ফারাক্কা বাঁধ আসলে সাধারণ কোনো বাঁধ নয়, এটি আসলে বাংলাদেশের জন্য এক মরণ ফাঁদ হতে চলেছে। তাই তিনি দলে বলে সীমান্তে জড়ো হয়েছিলেন, কিন্তু ভারত তার কথা শোনেনি। কলকাতা বন্দরকে বাঁচাতে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের কথা ভাবেনি। চালু হয় বাংলাদেশের টুটি চেপে ধরা প্রকল্প ফারাক্কা বাঁধ। বাঁধ তৈরি হওয়ার কয়েক বছরের মধ্যেই এপারের বাঙালিরা বুঝতে পেরেছিলেন তাদেরকে ঠকানো হয়েছে। আসছে না আগের মতো পানি, শুকিয়ে যাচ্ছে প্রমত্তা পদ্মা, প্রাণ হারাচ্ছে আবাদি জমি। তাই নানান সময় দাবি উঠেছে এই বাঁধ তুলে নেয়ার। ভারতেও এমন দাবি উঠেছে। অবশেষে ১৯৯৬ সালে হয়েছে ৩০ বছরের গঙ্গা পানি বন্টন চুক্তি। কিন্তু যেই লাউ সেই কদু, চুক্তিমতো পানি পায়নি বাংলাদেশ। যে অতল পদ্মার কালো পানির নিচে কি আছে কল্পনা করা যেত না, সেই পদ্মার বুকে এখন চলে মোটরসাইকেল, ধুলো উড়িয়ে এগিয়ে চলে মহিষের গাড়ি। মরুভূমির বৈশিষ্ট্য স্পষ্ট হয় বিস্তীর্ণ এলাকায়। কিন্তু ভারতের অনুগতরা টু শব্দটি করেনি এই বিষয়ে। চোখে চোখ রেখে ন্যায্য কথাটাই বলতে পারেনি ক্ষমতা হারানোর ভয়ে। অবশেষে সেই দিন আসলো ৫ আগস্টের পর। পাল্টে গেল আগের সব হিসেব নিকেশ। সীমান্তে আগ্রাসন ঠেকাতে বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমে পড়ে জনতা। বাংলাদেশ এখন প্রশ্ন করতে জানে। সীমান্তে চোখে চোখ রেখে কথা বলতে শিখে গেছে বাংলাদেশ। একটা সুযোগের অপেক্ষাতেই বোধহয় যেন ছিল বাংলাদেশের মানুষ। মাতৃভূমি অথবা মৃত্যু, এমন মনোভাবই টের পাওয়া যায় পুরো বাংলাদেশ জুড়ে। এবার পালা গঙ্গার পানির হিসেব নেয়ার। বছরের পর বছর পদ্মা দিয়ে কম পানি এসেছে। নানা সময় সে খবর প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। ২০২৬ সালে শেষ হচ্ছে ৩০ বছর মেয়াদী গঙ্গা পদ্মা পানি বন্টন চুক্তি। এবার বাংলাদেশ থেকে ভারতে অবস্থান করছে বিশেষজ্ঞ দল। বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন কতটা পানি এলো বাংলাদেশে। ভারতীয় গণমাধ্যম বলছে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে পুনরায় এই চুক্তি নবায়নের সম্ভাব্যতা যাচাই করতে বৈঠকে বসছে দুই দেশ। এ বৈঠকে বাংলাদেশের ভাগটা ঠিকঠাক আদায়ের চেষ্টা শতভাগ থাকবে, এমন মনোভাবে স্পষ্ট হয়েছে তাদের কথায়। তারপরও ন্যায্যতা প্রতিষ্ঠা না হলে বাংলাদেশের সামনে আন্তর্জাতিক আদালতের দ্বার খোলাই আছে, এমনটাই মত বিশেষজ্ঞদের। উল্লেখ্য, গঙ্গার পানি বন্টন চুক্তি পর্যালোচনা করতে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের বৈঠকে যোগ দিতে বাংলাদেশের প্রতিনিধি দল এখন কলকাতায়। ৫ দিনের ওই সফরে মঙ্গলবার তারা ফারাক্কায় গঙ্গা নদীতে পানির স্তর, পানির প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান খতিয়ে দেখবেন। ৬ এবং ৭ মার্চ কলকাতায় ভারতীয় প্রতিনিধি দলের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তারা। গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ও শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার জেরে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এ বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।